প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই আগে আমি রান্নাঘরে গিয়ে এক পাতিল পানি বসিয়ে দেই। হয় রুটি বানাবো না হয় লুডুস রান্না করব। এদিকে পানি বসিয়ে দিয়ে আমি ফ্রেশ হয়ে যাই। এদিকে আমার পানিটা বলক এসে যায় বা গরম হয়ে যায়। এরপরে আমি যা করব সেটা করে নেই। ওই যে বললাম, হয় রুটি বানাই না হয় লুডুস রান্না করি। তো আজকে আমি এখানে লুডুস রান্না করে নেব। আর রান্না বান্নার শেষ করে আবার মেয়েকে ঘুম থেকে উঠে মেয়েকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি আবার দুপুরে কি রান্না করব সেটার জন্য মানে কাটাকাটি করতে বসে যাই। তো আজকে দুপুরে আমি এখানে লাউ রান্না করব। লাউটা 2 দিন আগেই আনা হয়েছিল, তো ভাবলাম আজকে এটা রান্না করে ফেলি। আর লাউটা কিন্তু একদম কচি ছিল, আর রান্না করেছিলাম অনেক অনেক মজা হয়েছিল। আমার কাছে তো লাউ রাত্রে রান্না করে সকালবেলা গরম ভাতের সাথে খাইতে অনেক ভালো লাগে। তো আজকে আমি দুপুরেই রান্না করতেছি, রাত্রে খাবো। মানে দুপুরে রান্না করতেছি, দুপুরেও খাওয়া হবে। বাকি যেটুকু থাকবে সেগুলো রাত্রে গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক অনেক মজার, মানে ঠান্ডা আর কি বেশি মজা হয়। তো যাই হোক, এখানে আমি লাউগুলো কেটে নিচ্ছিলাম। তো আমি কিন্তু লাউ সবসময় এভাবে কেটে নেই, তো অনেকেই অনেকভাবে কেটে নেয়, আর আমি এভাবেই কেটে নেই সবসময়। তো এটা আমি আমার মানে মায়ের থেকে দেখে শিখেছি। আমার মা সবসময় এভাবে কাটে, তো আমি ওইভাবেই কাটি। আর এই ছালগুলো দেখে আমার অনেক মায়া লাগতেছিল। আসলে এই ছালগুলো আমি ভাজি করে ফেলি, আর আজকে ভাজি করব না। তো এখানে আমি চলে আসলাম আবার মাছ ধোয়ার জন্য। আসলে মাছগুলো আমি পরিষ্কার করেই রেখেছিলাম, তারপরে একটু হালকা করে ধুয়ে নিলাম। এখন আমি লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে এগুলো সুন্দর করে মাখিয়ে নেব। আর আজকে এখানে অনেকগুলো মাছ নিয়েছি। ওই যে বললাম 2 বার খাবো, যার কারণে আসলে মাছ ছাড়া আবার মজাও লাগে না, মানে খালি তরকারি শুধু মজা লাগে না। যাই হোক, তো এখানে তো একটা প্যান বসিয়ে প্যানে তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দিয়েছিলাম। আর এখন মাছগুলো প্রায় হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছিলাম। আর একটু হলে এটা আমি নামিয়ে নেব। আর এদিকে আমি আবার মানে লাউগুলো ধুয়ে নিচ্ছিলাম। শুধু কেটে রেখেছিলাম, ধোয়া হয় নাই। তো এখন আর কি ধুয়ে নিলাম। এদিকে আমার মাছ ভাজিটা হয়ে যাচ্ছে। তো আমার লাউ ধোয়াও হয়ে গেছে, এদিকে আমার মাছ ভাজিটাও নামিয়ে ফেলেছি। এখন আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি। আর এই তো পাতিলটা গরম হয়ে গেলে পাতিলে তেল দিয়ে তারপরে পেঁয়াজ কুচি, জিরা, আগে জিরা দিয়েছিলাম, তারপরে পেঁয়াজ কুচি। এখন আর কি মানে একটু ভেজে নিয়ে তারপরে আমি এখানে বাটা মশলাগুলো অ্যাড করে দেব। তো আমি এখানে মরিচ বাটা আর জিরা বাটা দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু কোনো তরকারিতে মরিচের গুঁড়া খাই না, কাঁচা মরিচই সবসময় খাওয়া হয়। মানে মাছ থেকে শুরু করে মাংস সবকিছুতেই মানে কাঁচামরিচ, গুঁড়ামরিচ খাওয়া হয় না আর কি। আর এদিকে এখন আমি লাউগুলো সুন্দর করে কষিয়ে নেব। আর ভিডিওটা কষানো অবধি করা হয়েছিল, এরপরে আমি ঝোল দিয়ে দিয়েছিলাম। তারপরে আমার রান্নাটাও